বিসমিল্লাহির রহমানির রহিম। দিরাই উপজেলা মাধ্যমিক অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে 17ই মার্চ থেকে অদ্যাবধি তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকায় তোমাদের যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে তা কিছুটা পুষিয়ে নেওয়ার লক্ষ্যে এই অনলাইন ক্লাস। আমি মোহাম্মদ জালাল উদ্দিন, সহকারী শিক্ষক, হাজী মাহমুদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দিরাই, সুনামগঞ্জ। আমি তোমাদের আজকে যে বিষয়টি পড়াইতে যাচ্ছি সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি। সেই ত্রিকোণমিতি অধ্যায়ের ত্রিকোণমিতিক মানসমূহ মনে রাখার যে টেকনিক বা কৌশল, সেই বিষয়গুলো আমি তোমাদের আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়গুলো বা এই মানগুলো তোমার যদি মনে থাকে তাহলে অতি সহজেই তুমি 9.1, 9.2 ও দূরত্ব উচ্চতা অতি সহজেই নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, তো আমরা প্রথমেই এই কৌশলগুলো একটু জানার চেষ্টা করি। প্রথমেই আমরা হাতটা ধরি, হাতটা নিলে এটাকে আমরা বলবো 0 ডিগ্রি, এর পরেরটাকে বলবো 30 ডিগ্রি, এর পরেরটাকে বলবো 45 ডিগ্রি, এর পরেরটাকে বলবো 60 ডিগ্রি, এর পরেরটাকে বলবো 90 ডিগ্রি। তো যখন তুমি তোমার সাইন 0 ডিগ্রি অথবা সাইন 30 ডিগ্রি বা সাইন 90 ডিগ্রি মান তোমার প্রয়োজন, তখন তুমি এই টেকনিকটা অ্যাপ্লাই করলেই অতি সহজেই এটা বের করতে পারবে। যেমন আমি দেখাই, যেখানে তুমি সাইন 0 ডিগ্রি বের করবা। তো সাইন 0 ডিগ্রি যখন বের করবা, প্রথমেই বলছি আমি যে ঘড়ির দিকে আঙ্গুল, ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল। তো ঘড়ির কাঁটার দিকে আমি যদি নেই, এটা হচ্ছে আমার 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল কয়টা আছে? অবশিষ্ট আঙ্গুল নাই মানে সেটা আমরা কি বলতে পারি? এটা 0 বলতে পারি। বাই কত? 2। তো প্রিয় শিক্ষার্থী, 0 রুট করলে কত হয়? 0 হয়। 0/2 অর্থাৎ কত? 0। তো নেক্সটে আমরা 0 ডিগ্রি মান বের করতে পারলাম। এখন যদি বলা হয় যে সাইন 30 ডিগ্রি মান বের করো, তখন কি লিখবা? সাইন 30 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন দেখো, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল বলছে আমি, তাহলে ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল কয়টা? একটা। কিন্তু এখানে ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল কয়টা? একটা। তাই রুট ওভার আছে, রুট ওভার দিই, বাই কত? 2। তো প্রিয় শিক্ষার্থী, এখন দেখো রুট অর্থাৎ 1 রুট করলে কত হয়? 1 হবে, বাই কত? 2। তাহলে আমি অতি সহজেই সাইন 30 ডিগ্রি মান তোমরা এই কি হাতের আঙ্গুলের সাহায্যে তোমরা বের করতে পারছো। তো পরবর্তীতে সাইন 45 ডিগ্রি তুমি বের করবা। তো 45 ডিগ্রি কোনটা? এটা। তাহলে ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল অবশিষ্ট আছে? তোমরা দেখো 1, 2 অর্থাৎ 1, 2। তো এখানে আমরা 2 লিখলাম, কত? রুট বাই 2। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো এটা দুইভাবে এই মানটা বের করা যায়। একটা যদি থাকে √3/3, এখানে তুমি উপরে √3, নিচে কী করবা? 2টা √3 দিতে পারো। তাহলে এই একটা কেটে দিলে কত থাকে? 1/3 থাকে। আর একটা সহজভাবে আমরা বের করতে পারি √2/2। এটা যদি আমরা কেটে দিই, তাহলে যেটা রুট নাই সেখানে কি হবে?
রুট হবে, তাহলে কত হবে 1/√2। তো আমরা তাহলে এটা কি লিখতে পারি, উপরে √2 আমরা যদি এটা কেটে দিই তাহলে উপরে 1/√2। তো এরপরে আমরা চেষ্টা করি সাইন 45 ডিগ্রি বের করলাম, এবার সাইন 60 ডিগ্রি বের করার চেষ্টা করি। সাইন 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রি কোনটা, এইটা। এই ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা আছে, 1 2 3, তাহলে √3/2। প্রিয় শিক্ষার্থী, এটা কিছু করা যায় না, সেক্ষেত্রে এই সাইন 60 ডিগ্রির মান √3/2। নেক্সটে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল, 4টা, তো √4/2। 4 রুট করলে কত হয়, বা 4 বর্গমূল করলে কত হয়, 2 হয়, /2, 2 কেটে দিলে 1 হয়। তো আমরা প্রিয় শিক্ষার্থী অতি সহজেই কিন্তু সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রির মান অতি সহজেই বের করতে পারছি। শুধু একটা সূত্র মনে রাখবে যে সাইন সমান ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল √/2। তাহলে আমরা অতি সহজে এটা বের করতে পারলাম। তো পরবর্তীতে আমরা কজ বের করি। কজ বলছে কি, মানে কজ বলছে কজ সমান ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল। ঘড়ি কিন্তু এটা ঘড়ি, এর বিপরীত দিকে বলতে এই দিকে ঘুরছে, তাই আমরা বলছি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল √/2। তো প্রিয় শিক্ষার্থী, আমরা চেষ্টা করি cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি, এখন তাহলে দেখো cos 0 ডিগ্রি বের করবো আমরা। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে কয়টা আঙ্গুল অবশিষ্ট আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এইটা হচ্ছে ঘড়ির কাঁটা 0 ডিগ্রি, এর বিপরীত দিকে কয়টা আঙ্গুল আছে, √4/2। এখন 4 বর্গমূল করলে কত হয়, 2/2 সমান কত, 1। তদ্রূপ cos 30 ডিগ্রি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কয়টা আঙ্গুল আছে, 3টা, তো √3/2। তাহলে এটার মান কিছু করা যাচ্ছে না, অর্থাৎ √3/2। এবারে cos 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোনটা, আমার এটা। তাহলে বিপরীত দিকে কয়টা আঙ্গুল আছে, বিপরীত দিকে আছে 2টা আঙ্গুল, বাই কত, √2। তো আমরা যখন সাইন 45 ডিগ্রি বের করছিলাম তখন কিন্তু এরকম আসছিল √2/2। তো আমরা এটা কেটে দিলে কি হতে পারে, 1/√2। তো cos 60 ডিগ্রি কোনটা, এইটা, এর বিপরীত দিকে আঙ্গুল কয়টা আছে, একটা আছে, √1/2। তো 1 রুট করলে 1/2। তো প্রিয় শিক্ষার্থী, cos 60 ডিগ্রি বের করলাম। এরপরে cos 90 ডিগ্রি। 90 ডিগ্রি কিন্তু আমার এটা, এর বিপরীত দিকে আঙ্গুল কি আছে, আর এর বিপরীত দিকে আঙ্গুল আর নেই, তার মানে কি এখানে 0 রুট করলে কত হয়, 0/2। তো কত হয়, ভাগ করলে 0 হয়। তো প্রিয় শিক্ষার্থী, cos 0 ডিগ্রি, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি আমরা যেভাবে বের করলাম, তদ্রূপ tan এর মানও আমরা বের করতে পারি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ট্যান ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল, ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল বাই ঘড়ির কাঁটার বিপরীত দিকের অবশিষ্ট আঙ্গুল। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বের করতে পারি tan 0 ডিগ্রি। tan 0 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল 0 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল 0, তার মানে আমাদের অবশিষ্ট আঙ্গুল কিন্তু নেই, তাহলে কি হবে 0। আচ্ছা, এরপরে বাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল কয়টা আছে? 1 2 3 4টা। 0 রুট করলে 0, 4 রুট করলে 2 হয় সমান 0। আমরা বের করতে পারি tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি কোনটা? আমার এই আঙ্গুল। ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল কয়টা? একটা, রুট ওভার 1। ঘড়ির কাঁটার বিপরীত দিকে কয়টা? 1 2 3টা। 1 রুট করলে 1, 3 রুট করলে রুট 3। তদ্রূপ tan 45 ডিগ্রি। 45 ডিগ্রি, তো ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল, ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট আঙ্গুল কয়টা? 2টা, 1 2। বাই কত? ঘড়ির কাঁটার বিপরীত দিকে অবশিষ্ট আঙ্গুল, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কয়টা আছে? 1 2, 2টা, সমান কত? 1 হয়। tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান তাহলে কত হবে? tan 60 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা আছে? 3টা, রুট ওভার 3। আর ঘড়ির কাঁটার দিকে অবশিষ্ট কয়টা আছে? একটা আছে, তাহলে কত হয়? রুট 3। tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি কী দিতে পারি আমরা? 90 ডিগ্রি, 90 ডিগ্রি অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল? ঘড়ির কাঁটার দিকে কয়টা আঙ্গুল? 4টা আঙ্গুল আছে, 4। আর বিপরীত দিকে কয়টা আছে? এইটা তো 90 ডিগ্রি, বিপরীত দিকে নাই, তার মানে কি? 0 0, 2/0। প্রিয় শিক্ষার্থী, এইটা অসংজ্ঞায়িত, এটা কোনো মান বের হয় না, অসংজ্ঞায়িত। তদ্রূপ যখন আমরা সাইন 0 ডিগ্রি থেকে সাইন 90 ডিগ্রি বের করলাম, তদ্রূপ cos 0 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রি বের করলাম, tan 0 ডিগ্রি থেকে tan 90 ডিগ্রি বের করলাম। এখন আমরা এই 3টা মান যদি পেতে পারি বা পেয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি আমি কসেক সাইনের বিপরীত কি একটা বের করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখেছো সাইন কস ট্যান আমরা অতি সহজেই আমরা কিন্তু এই মানগুলো পেয়েছি। তো এখন আমি সাইনের মান পেয়েছিলাম, তো এখন সাইন, প্রিয় শিক্ষার্থী, সাইন থেটা সমান 1/cosec থেটা। এটা তাহলে কি লিখতে পারি? এখন cosec থেটা সমান 1/sin।
তো আমরা যখন সাইন 0 ডিগ্রি মান বের করছিলাম, সাইন 0 ডিগ্রির মান কত ছিল? সাইন 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রি কত ছিল? 0 বাই কত? √2 সমান 0/2। তার মানে কত ছিল? 0 ছিল। তো এখানে আমরা 1 সাইন 0 ডিগ্রির মান কত বের করছিলাম? 0। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এটা বুঝতেই পারছো, 0 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না, তখন এটা কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এখন যদি আমরা মনে করি যে কসেক 45 ডিগ্রি বের করব, তাহলে 1/sin 45 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থী, ওই সাইন 45 ডিগ্রির মান আমরা কত পেয়েছিলাম? সাইন 45 ডিগ্রি তাহলে কী ছিল? √2 বাই কত? 2। এখানে কত ছিল? 1/√2। তো আমরা এখানে বসাই দিতে পারি 1 কত? √2 বাই কত না 1/√2। আমরা জানি উপরের সংখ্যা নিচের সংখ্যাকে গুণ দিয়ে উল্টাই দেওয়া যায়, উপরে 2/1 তাহলে সমান কত হয়? √2 হয়। তদ্রূপ যদি আমরা সাইনের মান জানি, তাহলে কসেকের মান অটোমেটিক্যালি আমরা বের করতে পারবো। আবার যদি কসেকের মান বের করতে চাই, কসেকের মান মনে করি কসেক 90 ডিগ্রি, তাহলে কসেক সমান কত? 1/sec। কসেক সমান 1/sec। কসেক সমান 1 কত? sec। তো আমরা এটা এর বিপরীত কি? sec সমান 1/cos। আমরা cos 90 ডিগ্রি বের করি, sec 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। আমরা cos 90 ডিগ্রির মান কত পেয়েছিলাম? cos 90 ডিগ্রির মান কত পেয়েছিলাম? cos 90 ডিগ্রি ঘড়ি কাটার দিকে কত? 4√4 ছিল বাই 2, কাটলে কত হয়? 2/2 সমান 1। তাহলে আমরা এখানে 1 সমান কত হয়? 1। তো প্রিয় শিক্ষার্থী, আমি বুঝাইতে যাচ্ছি যে এই হাতের আঙুলের সাহায্যেই অতি সহজেই তোমরা ত্রিকোণমিতিকের এই মানগুলো বের করতে পারবে এবং তোমাদের 9.1, 9.2 এবং দূরত্ব উচ্চতা এই মানগুলো নিয়ে সমাধান করতে পারবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।